আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, নিম্নচাপ এবং বন্যা পরিস্থিতি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করেছে গভীর নিম্নচাপ, সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু প্রবাহ। 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন, কমে গিয়েছে ভ্যাপসা গরম। আজ রাতের মধ্যেই আসতে চলেছে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত। 15 সেপ্টেম্বর সোমবার 2025 রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই রংপুর বিভাগ, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বৃষ্টি প্রবাহ কিছুটা কম থাকবে, তবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোর কোথাও কোথাও 2-3 মিলিমিটার হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর কোথাও কোথাও 1-2 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 4-5 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, এদিকে টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বরিশাল বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, তবে কোথাও কোথাও 1 মিলিমিটার 2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, এদিকে দেখতে পাচ্ছি ভোলা, বরিশাল অঞ্চলগুলোতে। এছাড়াও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে। এবং আমরা দেখতে পাবো খুলনা বিভাগের আকাশে খুব একটা মেঘমালা নেই, তবে কোথাও কোথাও 2-1 জায়গায় 2-3 মিলিমিটার হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপরই কিন্তু আবার বৃষ্টি প্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে 1টা-2টার দিকে বৃষ্টি প্রবাহ অনেকটাই বৃদ্ধি পাবে এবং শেষ রাতের দিকে আমরা দেখতে পাবো অনেকাংশেই বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের অধিকাংশ জেলায়। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে কোথাও কোথাও 2-3 মিলিমিটার, কোথাও কোথাও 8-10 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 2-3 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মানিকছড়ি, দিঘিনালা, লংদু, এদিকে ফাটিকছড়ি, হাটহাজারি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এদিকে রয়েছে সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে 2-1 জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এবং সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর অর্থাৎ শেষ রাতের দিকে ঢাকা বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে। এদিকে ঢাকা, এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, এদিকে রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, এদিকে নরসিংদী, মানিকগঞ্জ, এদিকে গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা সবগুলো জেলাতেই বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 4-5 মিলিমিটার থেকে শুরু করে 8-10 মিলিমিটার পর্যন্ত মোটামুটি ভালোই বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর বিভাগে আমরা শেষ রাতের দিকে দেখতে পাবো ভারী বর্ষণ হতে পারে, কোথাও কোথাও 10 মিলিমিটার, 11 মিলিমিটার পর্যন্ত রংপুর। এদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে রয়েছে লালমনিরহাট, দিনাজপুর, এদিকে নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর সবগুলো জেলাতেই। এবং প্রিয় দর্শক, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, শিলিগুড়ি, এদিকে কোচবিহার, এদিকে গোয়ালপাড়া, এদিকে ধুবড়ি অঞ্চলগুলোর কোথাও কোথাও 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এ সময় আমরা ভারতের ত্রিপুরা রাজ্যে মেঘমালা দেখতে পাবো এবং ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ অঞ্চলগুলোর কোথাও কোথাও 8-10 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং বঙ্গোপসাগরের প্রায় 1000 কিলোমিটারের মধ্যে মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, 15 সেপ্টেম্বর
সোমবার ভোরের দিকে আমরা দেখতে পাবো বাংলার আকাশটা মেঘলা থাকবে, কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকবে। বিশেষ করে আমরা দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘমালা কিন্তু বঙ্গোপসাগর থেকে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের সবখানেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে নগরপুর, এদিকে বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, ভালুকা, ত্রিশাল, এদিকে কাপাসিয়া, নরসিংদী, ঢাকা, এদিকে শিবালয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি দোহার, মুন্সিগঞ্জ, ফরিদপুর, এদিকে শিবচর অঞ্চলগুলোর কোথাও কোথাও 4-5 মিলিমিটার, কোথাও কোথাও 6-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা এই অঞ্চলগুলোর 2-1 জায়গায় মোটামুটি 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল বিভাগেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল জেলাগুলোতে 3-4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা খুলনা বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রায় সবখানেই। এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর, এদিকে চুয়াডাঙ্গা, এদিকে কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, খুলনা সবগুলো জেলাতেই আমরা মোটামুটি 3-4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভারতের ত্রিপুরাতে কিন্তু মোটামুটি আকাশটা আংশিক মেঘলা থাকবে। তবে আমরা প্রিয় দর্শক দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে বর্ধমান জেলা, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ অঞ্চলগুলোতে মোটামুটি 5-6 মিলিমিটার থেকে শুরু করে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এদিকে 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক ভোরের দিকে দেখতে পাবো রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়ে যেতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে রয়েছে আপনার দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, এদিকে গাইবান্ধা, রংপুর সবগুলো জেলাতেই মোটামুটি 12-13 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ভোরের দিকে পুরুলিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, গুয়াহাটি, অলিপুর দুয়ার, কোচবিহার এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি বলয় কিন্তু বাংলার আকাশে ঘুরে বেড়াচ্ছে, যার কারণে কোথাও কোথাও কিন্তু তীব্র পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সকাল 11টা-12টার দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ, এদিকে বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ সবগুলো জেলাতেই কিন্তু মোটামুটি 1 মিলিমিটার 2 মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 4-5 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 1-2 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও বিক্ষিপ্ত 4-5 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, অলিপুর দুয়ার, এদিকে কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, আগরতলা অঞ্চলগুলোতেও কিন্তু আমরা দেখতে পাবো মোটামুটি 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভারতের এদিকে পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলা, কলকাতা, খড়গপুর, এদিকে আরামবাগ, চন্দননগর, এদিকে বর্ধমান জেলা, এদিকে শান্তিপুর অঞ্চলগুলোর কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি 11-12 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 1 মিলিমিটার থেকে শুরু করে উপকূলবর্তী অঞ্চল এদিকে শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা এই অঞ্চলগুলোতে 5-7 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। এবং আমরা দেখতে পাবো এদিকে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের আকাশেও মেঘমালা থাকবে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও কোথাও কোথাও 11-12 মিলিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 1-2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বিকালের দিকে বৃষ্টি প্রবাহটা কিছুটা কমে যাবে দেশের উত্তরবঙ্গ থেকে। এদিকে আমরা দেখতে পাবো রংপুর, এদিকে রাজশাহী, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিছুটা বৃষ্টি প্রবাহ কমবে। তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো দেশের দক্ষিণ অঞ্চলগুলোতে এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক জেলায় ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে 16 থেকে 17 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, খুলনা সবগুলো জেলাতেই। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগেও এদিকে পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল জেলাগুলোতেও 4-5 মিলিমিটার থেকে শুরু করে 8-10 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান,
খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 3-4 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও বৃষ্টি বলয়ের কারণে 9-10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের প্রায় সব জেলাতেই বিকেলের দিকে আমরা 12-13 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো। এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, এদিকে গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি নরসিংদী, টাঙ্গাইল, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও মোটামুটি 3-4 মিলিমিটার থেকে শুরু করে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এই সময় আমরা দেখতে পাবো ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের আকাশে বৃষ্টি প্রবাহ অনেকটাই কমে যাবে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে মোটামুটি ভারী পরিসরে কোথাও কোথাও অতি ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, খড়গপুর, এদিকে চন্দননগর, আরামবাগ, বর্ধমান জেলা, শান্তিপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরোটা, এদিকে রয়েছে আপনার পুরুলিয়া, এই অঞ্চলগুলোতে সবখানেই মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, আসামের দিকটাতেও মোটামুটি বৃষ্টি প্রবাহ বিরাজমান থাকবে এবং বঙ্গোপসাগর মোটামুটি আংশিক উত্তাল রয়েছে। ভারতের দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে বৃষ্টি প্রবাহ দেশের দক্ষিণাঞ্চল থেকে দেশের উত্তরাঞ্চলের দিকে চলে যাবে। বিশেষ করে রাজশাহী বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা 7টা-8টার দিকে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর কোথাও কোথাও 12-13 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 3-4 মিলিমিটার বৃষ্টি প্রবাহ থাকতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও কোথাও কোথাও 6-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা বিভাগেও বৃষ্টি প্রবাহ বিরাজমান থাকবে এবং খুলনা বিভাগের কোথাও কোথাও 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাহ থাকতে পারে। বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ বৃষ্টি প্রবাহ কিছুটা কম থাকবে, তবে মধ্যরাতের পরে কিন্তু আবারও বৃষ্টি প্রবাহ বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের দিকে কিন্তু বৃষ্টি প্রবাহ বাংলার আকাশ থেকে চলে যাবে। ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, তবে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও 2-1 মিলিমিটার বৃষ্টিপাত থাকতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও রাতের দিকে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে রংপুর বিভাগের আকাশটা আবার পরিষ্কার দেখাচ্ছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপরই আবারও কিন্তু আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং শেষ রাতের দিকে এদিকে আমরা দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চল এবং দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও কিন্তু মেঘমালা এবং বৃষ্টি প্রবাহ থাকতে পারে এবং ভারী পরিসরে বৃষ্টিপাতও হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 16ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালের দিকে উপকূলবর্তী অঞ্চল, এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, ভারতের এদিকে আপনার কলকাতা, এদিকে বরিশাল, এই অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার সকালের দিকে এবং আমরা দেখতে পাবো বিকালের দিকে আবহাওয়ার আবারও পরিবর্তন চলে আসবে এবং ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে খুলনা, এদিকে রয়েছে পীরগঞ্জ, এদিকে রয়েছে মাঠুবাড়িয়া, কলাপাড়া, এদিকে লালমোহন, বোরহানুদ্দিন, চরফ্যাশন, বরিশাল অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 6-7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের কোথাও কোথাও 3-4 মিলিমিটার বৃষ্টি প্রবাহ বিরাজমান থাকবে এবং আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু আকাশটা মেঘলা, ত্রিপুরা রাজ্যের আকাশটাও মেঘলা এবং আসামের দিকেও মোটামুটি বৃষ্টি প্রবাহ বিরাজমান থাকতে পারে। এবং আমরা প্রিয় দর্শক দেখতে পাবো মঙ্গলবার রাতের দিকে ভারতের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গে বৃষ্টি প্রবাহ বিরাজমান থাকবে। সিলেট, ময়মনসিংহ, এদিকে রয়েছে আপনার রাজশাহী, রংপুর বিভাগের সবগুলো জেলাতেই, রংপুর, এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও 12-13 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলার আকাশে গভীর মেঘমালা বিরাজমান রয়েছে। ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ, এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সবখানেতেই কিন্তু মেঘমালা বিরাজমান রয়েছে এবং সবখানেই মোটামুটি কোথাও কোথাও ভারী পরিসরে, কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকাল কেমন থাকবে বাংলার আবহাওয়া তার সম্পূর্ণ আপডেট। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।